নারী কেন কোনো মানুষই সুরক্ষিত নয়। সমস্ত কিছু চুরি কি করেনি, কয়লা চুরি, চাকরি চুরি। রাজ্যে তো নারী সুরক্ষা মমতা ব্যানার্জি আসার পর থেকে কি হারে মানে কামদুনি থেকে কাকদ্বীপ যে হাঁসখালি যে ঘটনাগুলো আমরা দেখে চলেছি প্রত্যহ, সেটা মুখ্যমন্ত্রীর যে অনুপ্রেরণায় ঘটছে এবং মুখ্যমন্ত্রী তাতে প্রশ্রয় দিচ্ছেন, সেটা তো আমরা সবসময় দেখছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি নারী কেন কোনো মানুষই সুরক্ষিত নয়। বিশেষত নারী, শিশু নারীরা যেভাবে মানে স্কুল থেকে শুরু করে তাদের মানে দৈনন্দিন পড়ার জায়গা থেকে শুরু করে ক্লাব, রাস্তায় যেভাবে মানে রেপ হচ্ছে, তাতে আমাদের পশ্চিমবঙ্গ মানে অবস্থা ভারতবর্ষের মধ্যে ব্রেফের দিক থেকে এগিয়ে, মানে এগিয়ে বাংলা যদি বলা যায়, মানে নারীর অসুরক্ষতায় সেটা এগিয়ে বাংলা বলতে পারি। আপনার কি মনে হয় মমতা ব্যানার্জির সরকারে বাংলা এগিয়ে গেছে না পিছিয়ে গেছে? 100% পিছিয়ে গেছে। এগিয়ে কোথা থেকে যাবে? হ্যাঁ, এগিয়ে গেছে। চপ শিল্পে, ঘুগনি শিল্পে, মানুষের উপর দৌড়াতে, চুরি, ডাকাতি, রাহাজানি এগুলোতে এগিয়েছে তৃণমূলের নেতার। আর যদি বলেন এগিয়ে গেছে কারা, তৃণমূলের যারা নেতারা এবং তাদের চামচা যারা তাদের মানে অয়েলিং করতে পারে, সেই সমস্ত ব্যক্তিরা এগিয়ে গেছে। কিন্তু বাদবাকি টাকা, চাকরি চুরি থেকে সমস্ত কিছু চুরি কি করেনি, কয়লা চুরি, চাকরি চুরি থেকে শুরু করে ইভেন যেটা বলছে যে মানুষের অধিকারগুলো চুরি করে নিচ্ছে, আমাদের যে যোজনার টাকা সেগুলোও চুরি করে বিভিন্ন, ওরা বিভিন্নভাবে ওদের নিজের কাজে লাগাচ্ছে।